আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, প্রভু যেহেতু আপনি বলেছেন আল্লাহ আমি তালাশ করে দেখি মানুষের কলিজা পাই কিনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে যখন মানুষের কলিজার জন্য গাঁও বন্দর শহর যখন এলাকা সকল সব কিছু ঘুরে ফিরে করলেন, কেউ মুসা পয়গম্বরকে কলিজা দেয় নাই। যার কাছে যায় সকলে মুসাকে তাড়ায়া দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, আসুনি কেউ আল্লাহর পাগল। আল্লাহ বলিছে মানুষের কলিজা খাওয়ার জন্য। কেউ কি আল্লাহর আশিক আছো আল্লাহ রাব্বুল আলামিনকে কলিজা দেওয়ার জন্য? আল্লাহর ওই বান্দাটা যেই বান্দাকে আল্লাহ 100 বার সালাম দেয়, মুসা পয়গম্বর 3 বার সালাম দিয়েছিল। আল্লাহর ওই বান্দা জঙ্গল থেকে বের হইয়া ডাক দিয়া কয়, মুসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মুসা আর যায় না, দাঁড়াও। আমার আল্লাহ বলছে মানুষের কলিজা খাওয়ার জন্য। মুসা রে একটু দাঁড়াও। আল্লাহর আশিক আল্লাহর ওই বান্দা মুসা পয়গম্বরকে দাঁড়া কইরা নিজের বুক ফাইরা যখন মুসা পয়গম্বরের হাতের মধ্যে কলিজা দিয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইরা, জিবরাইল তাকায় দেখ আমার আশিক আমার জন্য পাগল হয়ে গেছে। জিবরাইল তাকায় দেখ আমার বান্দা আমার জন্য পাগল হয়ে গেছে। রে জিবরাইল দেরি করিস না, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম জলদি করে আমার ওই বান্দার ভিতরে একটা রহমতি কলিজা এই মুহূর্তের মধ্যে লাগায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুসা পয়গম্বর কলিজা নিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, মুসা রে কলিজা আনতে এত দেরি কেন হলো তোমার? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, প্রভু গো, যার কাছে কলিজার জন্য যাই সকলে আমাকে তাড়ায় দেয়। আল্লাহ তোমার ওই বান্দা যে বান্দাকে আমি মুসা 3 বার সালাম দিয়েছিলাম, আর আপনার ওই বান্দা যে বান্দাকে আপনি দিনে 100 বার সালাম দেন, আল্লাহ আপনার কথা শোনার পর আপনার বান্দা দেরি করে নাই, মুহূর্তের মধ্যে নিজের বুকটা ফাইরা আমার হাতে কলিজা দিয়ে দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন লাগ দিয়ে কই, মুসা আমার যে বান্দা আমি আল্লাহর কথা শোনার পর কলিজা ছিঁড়ে বুক দিতে পারে, ও মুসা বুক ছিঁড়ে যখন কলিজা দিতে পারে, আমি আল্লাহ কেন তার দোয়া কবুল কইরা ওই মার গর্ভে 2টা সন্তান দিতে পারবো না? আমার যে বান্দা আমার কথা শোনার পর নিজের বুক ছিঁড়া কলিজা দিতে পারে, আমি কেন তার দোয়া কবুল কইরা তার ঘরে 2টা সন্তান দিতে পারবো? রে মুসা, শুধু তাই নয়, আমি আল্লাহ যেই সময় বলেছিলাম মানুষের কলিজা খাওয়ার জন্য, তোমার কাছে কি কলিজা ছিল না? মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ঠিকই তো আছে, আল্লাহর আশিককে প্রমাণ হয়ে গেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার
وتؤمنون بالله صدق الله العظيم সকলে মুহাব্বতে আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করি যে দুরুদ স্থান পেয়েছেন নামাজের মধ্যে সকলে মুহাব্বতে আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا عليه وآله بلغ العلا حسنة جميع خصاله يا إلهي دكا مدینہ یا الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله রানিয়াচং জামিয়া মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব লাখো আলেমের সরতাজ আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব কাহেতুরা মাদ্রাসা আরো সভাপতি হিসাবে অংশগ্রহণ করেছেন আমাদের কাহেতুরার গৌরব আল্লামা আলহাজ হযরত মাওলানা জালাল আহমদ সাহেব ঢাকা আমাদের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন উলি ইবনে উলি শাইখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি উলিউর রহমান হামিদি সাহেব শাইখে বরুণা বিশেষ অতিথি হিসেবে যিনি অংশগ্রহণ করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা
আল্লামা হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী সাহেব নূরপুর। আল্লাহ তাআলা আমাদেরকে সারা দিন বৃষ্টি দেওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত রাত্র দান করছে। আমরা তো মনে করছিলাম যে মাহফিল মনে আর হইতো না, কিন্তু এই নিয়ামতটা দিছে কেডা? এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? এটা হলো আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আমাদেরকে এমন ভাবে নিয়ামত দিয়েছে, বান্দা যদি এক একটা নিয়ামতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে সেজদায় করে থাকে, তবু একটা নিয়ামতের হক আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, জায়গায় জায়গায় নিয়ামত। আমি আর আপনি হাত দিয়ে খাইতেছি, পাও দিয়ে চলতেছি, চক্ষু দিয়ে দেখতেছি, জবান দ্বারা কথা বলতেছি, এগুলা সব আল্লাহর নিয়ামত। ঠিক নি? ঠিক না? যার নিয়ামত নাই সে বুঝবে একটা নিয়ামত কত মূল্য। আল্লাহ তো এক সময় ধরব, ওই সময় সব হিসাব নিয়ে আল্লাহ কোরআনে বলতেছে, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলবে, এই বান্দা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওই সময় অস্বীকার করতে পারবে? অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। কোনো নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা কারো থাকবে না। দুনিয়ার রাজা বাদশাহ যা দেখতেছেন সব আল্লাহর সামনে যখন দাঁড়াবে, কিছুই আর ক্ষমতা থাকবে না, শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে, আমি যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করতেছি, আল্লাহ বলতেছে কুরআনুল কারীমের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা মানুষের কল্যাণ করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের কল্যাণের জন্য, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। আল্লাহ তারপরে বলতেছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। তোমরা মানুষকে কি করবা? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে দূরে রাখবা, বিরত রাখবা মানুষকে। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে, কোনো মানুষের উপকার করে, এই উপকারটা কিন্তু দুনিয়াতে সেই মানুষটা যতদিন থাকে তার কিন্তু মনে থাকে। আল্লাহর রাসূল বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান ইত্তাবাহু ওয়া লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। কোন মানুষ যদি কোন মানুষকে হেদায়েতের দিকে ডাকে, দাওয়াত দেয়,
যতদিন পর্যন্ত মানুষটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেক আমল করবে, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব ওই মানুষের আমল নামায় দান করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে, বলে কি লাভ? আকাশ থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। একবার যেই ব্যক্তি ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ বলে আকাশ থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা খালি থাকে, আল্লাহ তাআলা তার আমল নামায় নেক দিয়া বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহর কি বরকত আছে না? তে আমাদের এখানে যারা ওয়াজ করছে সবাই হলো আমাদের উস্তাদ, ঠিক না? আল্লাহর ওলি পর্যন্ত এই জায়গায় আইসা গেছে। আল্লাহর ওলিদের একটা ঘটনাকে আপনাদেরকে শুনাই। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পারে কথা কইতেন। এমন সময় একজন মহিলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন, ও আল্লাহর পয়গম্বর, আমি মহিলার 12 বছর হয়েছে, বিয়া হয়েছে। কয় বছর? 1 যুগ চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার গর্ভে কোনো সন্তান এখনো দেয় নাই। রে আল্লাহর পয়গম্বর মূসা, তুমি মহান আল্লাহর কাছে গিয়ে আমার কথাটা বলবা, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গর্ভে সন্তান দিবে কিনা? কেননা আমি মা হইতে পারি না। অন্য অন্য মহিলারা যখন সন্তানকে কুলে নিয়া বুকের মধ্যে জড়ায় ধরে মুখের মধ্যে চুমাকায়, আমি মার অন্তরটা পেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমার কথা আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের দিকে। হঠাৎ করে রাস্তার তাকায় দেখে এমন একজন মানুষ, যেই মানুষটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। ওই মানুষটা শুধু জিকির করে নাই, আল্লাহর দরবারে কান্না, প্রভু আল্লাহ, এই দুনিয়ার ওলি হতে চাইলাম প্রভু। আল্লাহ, তুমি যদি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায় দিতা, আমার জীবনটাই ধন্য হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর ওলিকে একবার সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সালাম দেওয়ার পর আল্লাহর ওলি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, এই দিকে মনোযোগ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ এমন অবস্থায় হয়ে গেছে, তার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মূসা দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার সালামের উত্তর দেয় না। যেই মূসা নবী ছিল সকল নবীর চাইতে রাগী, সকল নবীর চাইতে রাগী। যে মূসা আলাইহিস সালাম আজরাইলের সব বাই করে দিয়েছেন সর্দার, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার সালাম দিলেন। আল্লাহর ওলি সালামের উত্তর দিলেন না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। তুর পাহাড়ের সামনে যাওয়ার পর যখন মহান আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা রে, তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া, প্রভু আল্লাহ, যে মুহূর্তে আপনার সঙ্গে কথা বলার জন্য বাড়ির থেকে রওনা হয়ে গেলাম, এমন সময় একজন মহিলা আমার সামনে দাঁড়াইয়া বলতেছে, মহিলার 12 বছর হয়েছে, বিয়া হয়েছে, কিন্তু আল্লাহ আপনি তার গর্ভে কোনো সন্তান দেন নাই। আল্লাহ, এই মহিলা জানতে চাই তার গর্ভে কোনো সন্তান দিবে কিনা।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মূসা আমি আল্লাহ তার গর্ভে কোনো সন্তান দিব না। ও মূসা এবার বলো তোমার চেহারাটা কেন বিভিন্ন দেখা যায়? আল্লাহ দেখছিনি? আর জোরে কোন দেখছিনি? তবুও আল্লাহ মূসা পয়গম্বরকে জিগাইতেছে ভাই গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মূসা তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে প্রভু গো তোমার একজন বান্দা, যেই বান্দাকে আমি মূসা একবার নয় দুইবার নয় আমি মূসা পয়গম্বর 3 বার সালাম দিয়েছি, তবু তোমার এই বান্দা আমি মূসা পয়গম্বরের সালামের উত্তরটা দেই না। এই জন্য আমি মূসা পয়গম্বরের চেহারাটা বিভিন্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কই মূসা রে একবার দুইবার 3 বার সালাম দেওয়ার কারণে আমার ওই বান্দা উত্তর না দেওয়ার কারণে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে। এ মূসা তুমি শুনো আমার ওই বান্দাকে আমি আল্লাহ একবার দুইবার নয় আমি আল্লাহ দিনের ভিতরে আমার ওই বান্দাকে 100 বার সালাম দেয়। কেমন প্রিয় বান্দা আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে প্রভু গো কেমন বান্দা যে বান্দাকে আপনি 100 বার সালাম দেন। আল্লাহ ডাক দেয় কই মূসা রে তুমি তো এই যুগের নবী পয়গম্বর, কিন্তু শোনো আমার বান্দা আমি আল্লাহর কাছে কি দোয়া করে? আমার বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করে প্রভু আল্লাহ এই জুনার ওলি হতে চাই না, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায় দাও। রা প্রভু আল্লাহ যদি তুমি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত না বানাও, আল্লাহ তোমার 7টা জাহান্নাম আছে, আল্লাহ তোমার 7টা জাহান্নামের মধ্যে আমাকে পুরায়ো, তবুও তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে জাহান্নামে ফুরায়ো না। কেমন দোয়া করলেন আল্লাহর কাছে। মূসা পয়গম্বর আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহর ওলি যেই জায়গায় বৈশা বৈশা আল্লাহর ইবাদত করত, আল্লাহর দ্বারে কান্নাকাটি করত, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে তাকায় দেখে আল্লাহর যে বান্দা যেই জায়গায় আল্লাহর ইবাদত করত, আল্লাহর দ্বারে কান্নাকাটি করত, এই আল্লাহর ওলি এখন এই জায়গার মধ্যে আর নাই। মূসা পয়গম্বর এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। যে মুহূর্তে বাড়ির দিকে রওনা হয়ে গেল একজন মহিলাকে বলছিল ও পয়গম্বর আল্লাহকে বলবা আমার 1 যুগ 12 বছর হয়েছে বিয়া হয়েছে, কিন্তু আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান দেয় নাই, আল্লাহকে এই কথাটা বলবা আল্লাহ আমার ঘরে সন্তান দিবে কিনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। মহিলা আমার ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর মূসা আপনি কি মহান আল্লাহকে আমার সম্পর্কে বলেছিলেন? মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে হ্যাঁ তোমার সম্পর্কে আমি আল্লাহকে বলেছিলাম। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান দিবে না। এই কথা বলার সাথে সাথে মহিলা কান্না আরম্ভ করে দিয়েছে। মূসা পয়গম্বর সত্য কথা বলে বাড়িতে চলে গেলেন। আল্লাহর ওলি যে ওলিকে মূসা পয়গম্বর 3 বার সালাম দিয়েছিলেন, আল্লাহ 100 বার দিনের ভিতরে সালাম দেয়। আল্লাহর এই বান্দা মহিলার বাড়ির পিছন দিয়ে যখন চলে যাইতেছে হঠাৎ করে আল্লাহর বান্দার কানে মহিলার কান্নার আওয়াজটা পড়লো। এবার মহিলার কান্নার আওয়াজ পড়ার সাথে সাথে আল্লাহর ওলি তার বাড়ির সামনে এসে বলে মা গো ও মা আপনি কেন কান্দেন গো মা? সুবহানাল্লাহ কইতেন না? ও মা আপনি কেন কান্দেন? মহিলা ডাক ডাক কই রে বাবা তোমার কাছে বললে কি
কি হবে? আমি আল্লাহর পয়গম্বর মূসাকে বললাম, ও মূসা, আমার গর্ভে আল্লাহ সন্তান দিবে কিনা আল্লাহকে বলার জন্য। আল্লাহ বলছে আমার গর্ভে নাকি কোনো সন্তান দিবে না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর এই ওলি কথা শুই না, মহিলার কথায় কোনো জবাব না দিয়ে রওনা হয়ে গেল। মহিলা আবার ডাকটা কয়, রে বাবা, মানুষের কোনো দুঃখ কোনো মানুষের কাছে প্রকাশ করলে মানুষের একটা সান্ত্বনা দেয় কি দেয় না? আরো যেরকম সান্ত্বনা দেয় কিনা? যদি দুঃখ লাগে কষ্ট লাগে আরেকজন মানুষের কাছে বললে মানুষটা তাকে সান্ত্বনা দেয়। মহিলা ডাক্তার কই, বাবা তুমি তো আমাকে কিছুই বললা না, চলে যাইতেছো। এই কথা বলার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মাগো আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ও মা আজকে আমি 7 দিনের অনাহারের কারণে, আমার পেটের খিদার কারণে আমি আপনার সামনে কথা বলতে পারতেছি না। মহিলা আবার ডাক দিয়ে কই, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার ঘরে কি আছে আমি দৌড় দিয়ে দেখি। এবার এই কথা বলে মহিলা যখন ঘরের ভিতরে দৌড় দিয়ে গেলেন, হঠাৎ করে মহিলা খুঁজতে খুঁজতে 2টা রুটি পাইলেন। কয়টা? আগের যুগের মানুষ তো রুটি খাইতো। ওই মহিলা 2টা রুটি এনে সুন্দর করে আল্লাহর ওলির হাতে দিয়ে দিলেন। বাবারে তোমার অনেক খিদা পেয়েছে, এই 2টা রুটি খাইয়া তোমার খিদাটা নিবারণ করো। এই কথা বলার পর আল্লাহর ওলি 2টা রুটি খাইয়া আল্লাহর দিকে হাত বাড়ায় আল্লাহকে ডাক দিলেন, প্রভু আল্লাহ তোমার যেই বাংলি, আল্লাহ তোমার আশিক, আল্লাহ তোমার পাগলকে 2টা রুটি খাওয়াইয়া আল্লাহ তার কলিজা ঠান্ডা করছে রে আল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তুমি তাকে 2টা সন্তান দিয়ে তার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহর ওলি 2টা রুটি খাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার যে বান্দি, আল্লাহ তোমার আশিক, আল্লাহ তোমার বান্দাকে 2টা রুটি খাওয়াইয়া সান্ত্বনা করছে। প্রভু গো তুমিও 2টা রুটি খাওয়াইয়া তাকে সান্ত্বনা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছে। 1 বছর পর আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বছর পর বাড়ির পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখে এই বাড়ির মধ্যে বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জিকিরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 2 বছর পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার বাড়ির পাশ দিয়ে যখন যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলে বাড়ির মধ্যে যখন বাচ্চারা থেকে কান্নাকাটি করে, কি করে না? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তো আমাকে বলছিলেন এই ঘরে সন্তান দিবেন না, কিন্তু এই ঘরের মধ্যে সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়। মূসা পয়গম্বর মহিলার কাছে গিয়ে বললেন, মাগো ও মা এই সন্তানগুলা তুমি কোথায় পেয়েছো? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর মহিলা মূসা পয়গম্বরের দিকে রাগ হইয়া গুসা হইয়া বলে, ও মূসা পয়গম্বর তুমি না বলেছিলা আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান দিবে না? ও মূসা পয়গম্বর তাকায় দেখো আমার আল্লাহ আমাকে একটা নয় 2টা সন্তান দান করেছে।
ও মুসা পয়গম্বর, আমার আল্লাহ আমাকে একটা নয় দুইটা সন্তান দান করলেন। মুসা, তুমি মনে হয় আমার সঙ্গে মিথ্যা বলেছিলাম। মুসা পয়গম্বর এই কথা শোনার পর তার চেহারাটা মলিন হয়ে গেছে। মুসা পয়গম্বর রাগে এবার পিস পিস করতেছে। মুসা পয়গম্বর মহিলাকে কোনো কিছু না বলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? রে মুসা, তোমার চেহারা কেন মলিন দেখা যায়? তুমি চেহারা কেন বিবর্ণ হয়ে গেছে? রাগে কেন পিস পিস করতেছো? মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, প্রভু গো, আপনি না বলেছিলেন এই মহিলার গর্ভে কোনো সন্তান দিবেন না? আল্লাহ, এই মহিলার গর্ভে আপনি দুইটা সন্তান দিয়েছেন। মহিলা আমাকে অনেক কিছু বলেছে আল্লাহ, এই জন্য আমার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কয়, ও মুসা, সব কিছু বাদ দেও, আমি আল্লাহ এখন মানুষের কলিজা খাইতাম। আল্লাহ মানুষের কলিজা খায়। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, কোনো কিছুই বুঝতেছি না। আল্লাহ, আমি তো মানুষকে দিনের দাওয়াত দিয়েছি, আপনি কোনো কিছু খান না। এখন যদি আমি মানুষের কাছে গিয়া বলি আপনি মানুষের কলিজা খান, মানুষে তো আমারে আরো বেশি করে গালাগালি করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, প্রভু, যেহেতু আপনি বলেছেন, আল্লাহ আমি তালাশ করে দেখি মানুষের কলিজা পাই কিনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে যখন মানুষের কলিজার জন্য গাঁও বন্দর শহর যখন এলাকা সকল সব কিছু ঘুরে ফিরে করলেন, কেউ মুসা পয়গম্বরকে কলিজা দেয় নাই। যার কাছে যায় সকলে মুসাকে তাড়ায়া দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, আসুনি কেউ আল্লাহর পাগল? আল্লাহ বলিছে মানুষের কলিজা খাওয়ার জন্য। কেউ কি আল্লাহর আশিক আছো? আল্লাহ রব্বুল আলামিনকে কলিজা দেওয়ার জন্য। আল্লাহর ওই বান্দাটা, যেই বান্দাকে আল্লাহ 100 বার সালাম দেয়, মুসা পয়গম্বর 3 বার সালাম দিয়েছিল। আল্লাহর ওই বান্দা জঙ্গল থেকে বের হইয়া ডাক দিয়া কয়, মুসা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মুসা, আর যায় না, দাঁড়াও। আমার আল্লাহ বলছে মানুষের কলিজা খাওয়ার জন্য। মুসা রে, একটু দাঁড়াও। আল্লাহর আশিক, আল্লাহর ওই বান্দা মুসা পয়গম্বরকে দাঁড়া কইরা নিজের বুক পাইরা যখন মুসা পয়গম্বরের হাতের মধ্যে কলিজা দিয়া দিলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কইরা, জিবরাইল, তাকায় দেখ, আমার আশিক আমার জন্য পাগল হয়ে গেছে। রে জিবরাইল, তাকায় দেখ, আমার বান্দা আমার জন্য পাগল হয়ে গেছে। রে জিবরাইল, দেরি করিস না। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, জলদি করে আমার ওই বান্দার ভিতরে একটা রহমতি কলিজা এই মুহূর্তের মধ্যে লাগায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুসা পয়গম্বর কলিজা নিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, মুসা রে, কলিজা আনতে এত দেরি কেন হলো তোমার? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, প্রভু গো, যার কাছে কলিজার জন্য যাই সকলে আমাকে তাড়ায় দেয়। আল্লাহ,
তোমার ওই বান্দা, যে বান্দাকে আমি মূসা 3 বার সালাম দিয়েছিলাম, আর আপনার ওই বান্দা, যে বান্দাকে আপনি দিনে 100 বার সালাম দেন, আল্লাহ আপনার কথা শোনার পর আপনার বান্দা দেরি করে নাই, মুহূর্তের মধ্যে নিজের বুকটা পাইরা আমার হাতে কলিজা দিয়ে দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন লাগ দিয়ে কই মূসা, আমার যে বান্দা আমি আল্লাহর কথা শোনার পর কলিজা ছিঁড়ে বুক দিতে পারে, ও মূসা বুক ছিঁড়ে যখন কলিজা দিতে পারে, আমি আল্লাহ কেন তার দোয়া কবুল কইরা ওই মার গর্ভে 2টা সন্তান দিতে পারবো না? আমার যে বান্দা আমার কথা শোনার পর নিজের বুক ছিঁড়া কলিজা দিতে পারে, আমি কেন তার দোয়া কবুল কইরা তার ঘরে 2টা সন্তান দিতে পারবো রে মূসা? শুধু তাই নয়, আমি আল্লাহ যেই সময় বলেছিলাম মানুষের কলিজা খাওয়ার জন্য, তোমার কাছে কি কলিজা ছিল না? মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ঠিকই তো আছে, আল্লাহর আশিককে প্রমাণ হয়ে গেছে। যেই সময় আল্লাহ বলছিল কলিজা খাওয়ার জন্য, আল্লাহ কি কলিজা খাইব নাকি পরীক্ষা করব? পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। মূসা পয়গম্বর এখন মনে মনে বলে, ঠিকই তো আছে, আমার কাছে তো কলিজা ছিল, আমি তো কলিজা দেই নাই। আল্লাহর ওই আশিক, আল্লাহর বান্দা, আল্লাহর কথা শোনার পর নিজের বুক পাইরা কলিজা দিছে, এই জন্য আমার আল্লাহ তার দোয়া কবুল কইরা মার গর্ভে 2টা সন্তান দিছে। আল্লাহর ওলির দোয়া কবুল, আল্লাহর ওলির দোয়া কি কবুল? কিছু কিছু আল্লাহর ওলির কারণে আমরা বাচ্চা আছি না ফরমান, ঠিক নেই? আর না হইলে কোন সময় আল্লাহ আমাদেরকে সেপ্টা করে লেত। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করার দরকার আছে না? দরকার নাই? দরকার আছে। যে ইবাদত কইরা যান, তাহলে মরার পরে আল্লাহ দিলে জান্নাত, আর না হইলে জাহান্নাম। মরণ তো সবারই লাগবে, নাকি তা লাগতো না? মরণ লাগবে। মরার সময় তো দুনিয়াতে ইবাদত করেন, আল্লাহ তাআলা মরণের সময় বান্দারে সালাম দিব। সুবহানাল্লাহ, আসতে হবে না? দিনে বৃষ্টি হয়েছে, মাটি ফুটাইলে, মাটির সাথে আপনারও ফুটাই গেছেন কেন, কি আল্লাহ জানে। মরণের সময় আল্লাহ সালাম দিব মুমিন বান্দারে। যে বান্দারে সালাম দিব, এই বান্দার সম্মানী নাকি অসম্মানী? সম্মানী দিকেই তো আল্লাহ সালাম দিব। আল্লাহ মরণের সময় বান্দারে ফেরেশতাদের মাধ্যমে সালাম পৌঁছাই দিব বান্দার কানে। সালামু কওলাম মির রাব্বির রাহিম। ফেরেশতারা ওই মুমিনের কানে কানে আইসা বলবে, ও আল্লাহর মুমিন, আল্লাহ তোমাকে সালাম দিছে, আল্লাহর সালামটা গ্রহণ কর। মরণের সময় দুনিয়ার জমিনে আমাদের আগে কত মানুষ আইছে, আমাদের দাদা পরদাদা, তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। এক সময় আমরাও থাকতাম না, আমরাও বিদায় হয়ে যাব। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কাজ করার দরকার আছে, ঠিক নিজের কম। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, যে নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন নবী দান করছে, শ্রেষ্ঠ নবী। আর ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম আমরা, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, রাস্তা দিয়ে যখন নবীজি যায়, আর নবীজি যখন দিনের দাওয়াত দেয়, এক ইহুদি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনকে বলে, ও আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ, ও
তুমি দিনের যে দাওয়াত দাও তুমি কি সত্য নবী নাকি? বলে হ্যাঁ আমি সত্য নবী। তুমি যদি সত্য নবী হও তাহলে আমাকে প্রমাণ দেখাও। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে তুমি কে প্রমাণ দেখতে চাও আমাকে বলো। ইহুদি তখন ডাক দিয়ে কয় আব্দুল্লাহর পুরা মুহাম্মদ তুমি যে সত্য নবী তার প্রমাণ এখনো হয়ে যাবে। ইহুদি বলে আল্লাহর নবী বলে কি প্রমাণ দেখতে চাও? ইহুদি এদিক ওদিক তাকাইয়া কোনো কিছু পাইলেন না। ইহুদি লক্ষ্য করে তাকায় দেখে তার সামনে একটা গাছ দেখা যায়। ইহুদি ডাক দেখে মুহাম্মদ তোমার সামনে যদি এই গাছটা তোমার সামনে আইসা কথা বলে তাহলে আমি বিশ্বাস করব যে তুমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী তখন লাগ দিয়া কইলে ইহুদি যাও এই গাছকে গিয়ে তুমি বলবা আমি নবী বলেছি গাছকে আমার সামনে আসার জন্য। সুবহানাল্লাহ জোরে কও। আমি নবী বলেছি এই গাছকে আমার সামনে আসার জন্য। ইহুদি এবার গাছের দিকে যায় আর মনে মনে হাসি ঠাট্টা করতেছে আজকেই মুহাম্মদকে পরীক্ষা করে পেলাম। ইহুদি যখন গাছের সামনে যায় বলতেছে এই গাছ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমাকে তার কাছে যাওয়ার জন্য বলেছে। এবার গাছ বের করে নাই যে মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনলেন গাছের পাতাগুলো আকাশের দিকে দাঁড়া করাইয়া আল্লাহকে ডাকলেন প্রভু আল্লাহ তোমার নবী আমাকে অর্ডার দিয়েছে তার সামনে যাওয়ার জন্য। আল্লাহ তুমি আমাকে আমার শরীরে এমন ক্ষমতা দাও যাতে করে আমি গাছ নবীজির সামনে হাজির হয়ে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে দিয়ে দিলেন শক্তি যাও আমি আল্লাহ তোমার গায়ে এমন ক্ষমতা দিয়ে দিলাম তুমি নবীজির সামনে দাঁড়ায় যাও। আল্লাহর কুদরত বোঝা যায় না। গাছ এখন এমন সুন্দর করে পা পা হেঁটে আল্লাহর নবীর সামনে আয়েশা নবীজিকে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইহুদি আবার তাকাচ্ছে ইহুদি তাকাইয়া আল্লাহর নবীর আর গাছের দিকে তাকাইয়া তাকাইয়া ওইগুলা দেখতেছে। এবার ইহুদি ডাক দিয়ে কয় ও মুহাম্মদ আমি বিশ্বাস করেছি আর দেরি করতে চাই না এই মুহূর্তে তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহকে জানায় দিস ওয়ালা সাউফা ইউতিকা ربك فترضى নবীজি আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। আল্লাহর নবী এই নবীর উম্মত হলাম আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কইতেছে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করছি। মানুষকে ভালো কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে কি করবা বিরত রাখবা দূরে সরিয়ে রাখবা। এখন তো আমরা মানুষের ভালো কাজের ভালো কাজের দিকে না দেখে গুনার কাজের দিকে ঠিক না গুনার দিকে আমরা বেশি রাখি। ভালোর সাথে থাকলে ভালো হয় খারাপের সাথে থাকলে খারাপ হয়। দুনিয়ার জমিন যদি পাইয়া সব বুল্লা লাই তাহলে হইতো না। এখন আমরা অনেকে মনে করতেছি গুনাহ তো করতেছি আল্লাহ দেখেনি না আল্লাহ দেখে না আরো যখন দেখেনি আমার কথা না কোরআনের কথা আল্লাহ কইতেছে ইয়ালামু খায়িনাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই বান্দা বান্দীরা
তোমার চোখকে গোপন কইরা অন্তরকে লুকোচুরি কইরা তুমি মনে করতেছো পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কেউ যদি না জানে, আমি আল্লাহ কিন্তু তা জানি। ঠিক না? ঠিক না? পৃথিবীর কেউ যদি না জানে, আমি আল্লাহ কিন্তু কি তা জানি। আল্লাহ বলতেছে ওয়া'আলামু ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে কি হইতেছে, সাগরের মধ্যে কি হইতেছে, তা আমি আল্লাহর জানা আছে। শুধু তা নয়, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। আল্লাহ বলতেছেন, পৃথিবীর কোন একটা গাছের পাতাও যদি জমিনের মধ্যে পড়ে যায়, গাছটা কোন এলাকার কোন জায়গার আমি আল্লাহর জানা হয়ে যাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গাছের পাতাটা যখন জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ার সাথে সাথে ফস করে একটা আওয়াজ হয়, শব্দ হয়, এই শব্দটা পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কানে পৌঁছে যায়। গাছের একটা ছোট্ট একটা পাতা যদি জমিনে পড়ে, এটার আওয়াজটা আল্লাহ শুনে না, তার আমি আর আপনি গুনাহ করে কি বাঁচতে পারবো না? যেরকম দুনিয়ার জমিনে গুনাহ করন যেত না, গুনাহ করে যদি বাঁচন যেত, গুনাহ করন যেত, বাঁচন তো আর যাইত না, যাইব যাইত না। এখন তো আমরা সবাই দুনিয়ার মধ্যে, শুধু সবাই দুনিয়া লয়ে গেছে, সবাই। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় আমার উম্মতরা 5টা জিনিসের মধ্যে মোহাব্বত করবে, 5 জিনিসের প্রতি তারা ভালোবাসবে। বলে 1 নম্বর ইউহিব্বুদ দুনিয়া, যারা দুনিয়াকে মোহাব্বত করবে, ওয়ায়ানসাউনাল আখিরা, এবং পরকালকে ভুলে যাবে। 2 নম্বর হলো ওয়াইহিব্বুনাল মাল, যারা মালের প্রতি মোহাব্বত করবে, ওয়ায়ানসাউনাল হিসাব, আর পরকালের হিসাবের কথা ভুলে যাবে। 3 নম্বর হলো ওয়াইহিব্বুনাল খালক, যারা দুনিয়ার জমিনে সৃষ্টির প্রতি মোহাব্বত করবে, ওয়ায়ানসাউনাল খালিক, আর আল্লাহকে যারা ভুলে যাবে। 4 নম্বর হলো ওয়াইহিব্বুনাজ যুনুব, যারা দুনিয়ার জমিনে গুনাহকে মোহাব্বত করবে, ওয়ায়ানসাউনাত তাওবা, আর যারা তওবাকে ভুলে যাবে। 5 নাম্বার হলো ওয়াইহিব্বুনাল কুসুর, যারা দুনিয়ার মধ্যে বড় বড় বাড়ি ঘর বানাইবে আর এগুলারে মোহাব্বত করবে। ওয়ায়ানসাউনাল মাকবর, আর যারা পরকালকে কবরকে ভুলে যাবে, তারাই দুনিয়ার জমিনে 5টা জিনিসকে যারা দুনিয়াতে মোহাব্বত করবে, দুনিয়ার জমিনে লাভবান হইতে পারলেও পরকালে হইতে পারত না। ঠিক না? ঠিক না? তাহলে পরকালে লাভবান হইতে গেলে দুনিয়াতে ইবাদত করতে হবে। ঠিক নেই? আর দুনিয়াতে ইবাদত করে গেলে পরকালে জান্নাত। সামনে তো মরণ লাগবে, মরণ থেকে যদি মইরা যদি শান্তি তাহন লাগে, এটা তো সামান্য একটা স্বপ্নের মতো। স্বপ্নের মতো না? কত মানুষ আমার আগে আপনার আগে এই বাড়িতে আইছে, তারাও বিদায় হয়েছে, আমরাও যাবো। মরণ তো লাগবো, লাগবো কি লাগতো না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যখন নবীজির মৃত্যুর সময় হয়ে গেল, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা হাজির হয়ে বলে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, মহান আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও নবীজি, আপনি যদি যেতে চান আমি আজরাইল আপনাকে নিয়ে যাব, আর যদি থাকতে চান আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিবে। অবনবীজি, আপনি কি বলেন? আল্লাহর নবী তখন জবান দিয়ে বলে, ও আজরাইল, আইনা আখি জিবরাইল। ও আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হুয়া ফিস সামাইল উলা। আজরাইল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কথা শোনার পর আজরাইল বলে, ও হুয়া ফিস সামাইল উলা, জিবরাইল হলো প্রথম আকাশে। আল্লাহর নবীর এই কথা শোনার পর জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবীজি, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি কান্দি তো কান্দি, তুমি কেন কান্দো?
ও জিবরাইল, আমি তো কান্দি, তুমি কেন কান্দো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্দার কারণ হলো নবীজি, আমি জিবরাইল কোন নবীর কাছে 10 বার উহি নিয়ে আসলাম, কোন নবীর কাছে 20 বার উহি নিয়ে আসলাম, কোন নবীর কাছে আমি 30 বার উহি নিয়ে আসলাম, কোন নবীর কাছে 100 বার উহি নিয়ে আসলাম। ও নবীজি, আমি জিবরাইল আপনার কাছে 1 বার 2 বার 3 বার নয়, 1000 2000 নয় নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 24,000 বার উহি নিয়ে এসেছি। ও নবীজি, এই জন্য আমি কাল্লি নবী, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহর ওহী কার কাছে নিয়ে আসব? আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কান্দি তো কান্দি, আপনি কান্দেন কেন? এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, ও নবীজি, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 80 বার, কোন নবীর কাছে 100 বার আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম। নবী গো, আপনার কাছে 1 বার 2 বার 3 বার নয়, 1000 2000 3000 নয়। ও নবীজি, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছি। ও নবীজি, জন্য কাল্লে নবী, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি আর কার কাছে ওহী নিয়ে আসবো? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন জিবরাইল, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও নবীজি, কেন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন? কার জন্য কান্দেন গো নবী? আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কান্দেননি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছে, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। ও নবীজি, ফাতেমার জন্য আপনার কাঁদতে হবে না। আল্লাহর নবী তখন ডাকতে কয়, জিবরাইল রে, না রে, আমি আমার ফাতেমার জন্য কান্দি না রে জিবরাইল। কার জন্য কান্দেন গো নবী? আমার মনে হয় আপনার কলিজার টুকরা হযরত হাসান হুসাইন, তাদের জন্য আপনি কান্দেন। ও নবীজি, আল্লাহ তো আপনাকে আগেই জানাই দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন তারা 2 ভাই হবে জান্নাতের সমস্ত যুবকদের সরদার। ও নবীজি, তাদের জন্য আপনার কাঁদতে হবে না। আল্লাহর নবী তখন দেখো, জিবরাইল রে, না রে, আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্দি না। কার জন্য কান্দেন গো নবী? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন কয়, ও জিবরাইল, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে
আমার উম্মতরা যখন গুনাহ করবে, আমার আল্লাহ রাগ হইয়া গুসা হইয়া যদি আমার উম্মত গুলাকে ধ্বংস করে দেয়, আমি উম্মতি মুহাম্মদি কোথায় পাবো রে জিবরাইল? যেই মুহূর্তে এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিয়েছে, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আপনার উম্মতরা যখন দুনিয়ার জমিনে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আনা কাবীরুম মিনহুম, স্বয়ং আমি আল্লাহ আমার বান্দার জিম্মাদার হয়ে যাব। দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের কারণে আমাদের জিম্মা ধরেছে। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ লাগবে, ঠিক নিজেরে কোন সবাই তো আমরা মুসলমান, মুসলমান না? মুসলমান, কিন্তু এই মুসলমান আবার কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। বলে কারা? যারা ইবাদত করে না তারা। যারা দুনিয়াতে খাইতেছি ঘুমাইতেছি, যেমনি জিন্দিগি মন চাই এমনি চলতেছি, ওই তারাও ওই কুকুরের চাইতে আরো কি নিকৃষ্ট। আল্লাহ বলতেছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে না, তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে না, ওই সকল মানুষ কুকুরের চাইতে কি আরো নিকৃষ্ট। এখন আমরা মানুষ হয়ে যদি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাই, তাহলে আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আর রইল? জুড়ে কম থাকলো? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে গেলে কিতা করণ লাগবে? জুড়ে কম নামাজ পড়ানো লাগবে। নামাজ যারা পড়ে, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কি করে? রিজিকের ব্যবস্থা করে। রিজিকের ব্যবস্থা কেমনে করে? ছোট্ট একটা ঘটনা বলি ইনশাল্লাহ শেষ করে দিন। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বয়স 7 বছর। কত বছর? কত বছর জুড়ে বলেন? 7 বছরের বাচ্চা ইবাদত বুঝে? জুড়ে কোন ইবাদত বুঝে? হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, হযরত শেখ ফরিদের মা তাকে বলতেছে, বাবা তুমি যদি ইবাদত না করো, তোমার জন্য আমার ঘর কানা বন্ধ। 7 বছরের ছেলের মা কইতেছে, তুমি যদি ইবাদত না করো, আল্লাহর গোলামি না করো, তোমার জন্য আমার ঘর কানা বন্ধ। তে ছোট ছেলে বলতেছে, মা যদি আমি ইবাদত করি, ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ আমারে কি দিবে? বলে, তোমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। বান্দার রিজিকের ব্যবস্থা করে দিব। এই কথা শোনার পর হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মার সাথে প্রতিদিনই নামাজ পড়ে। আর মা নামাজের মুসল্লার নিচে আগে, মুসল্লা যাওয়ার আগে হই, নামাজে যাওয়ার আগে হই, নামাজের মুসল্লার নিচে একটা করে মজা, তো যাতে করে আমার ছেলে মজা পাইয়া, নামাজ শেষ করে মজা পাইয়া আল্লাহর প্রতি আরো পাগল, যাতে করে আমার ফুলা কি করে নামাজ শেষ করে মজা পাইয়া আমার আল্লাহর প্রতি আকৃষ্ট হইব, পাগল হইব। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মা প্রতিদিন যখন এমন ভাবে ব্যবস্থা করে, হঠাৎ করে মার কাছে একদিন টাকা পয়সা নেই। টাকা পয়সা কি সবসময় থাকে? হঠাৎ করে একদিন টাকা পয়সা নাই। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মা তখন তাহাজ্জুদের নামাজে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিছে, সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর ডাক দিছে, প্রভু আল্লাহ, আমি মা হইয়া এতদিন আল্লাহ আমার ছেলের জন্য আমার পক্ষ থেকে আল্লাহ মজার ব্যবস্থা করলাম। প্রভু আজকে আমি মার কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে আমার সন্তানের জন্য মজার ব্যবস্থা করতে পারলাম না। প্রভু আল্লাহ, আমি মা হইয়া তাহাজ্জুদের নামাজে তোমার দ্বারা দোয়া করি। আল্লাহ আজকে তোমার তহবিল থেকে, তোমার পক্ষ থেকে আল্লাহ আমার
ছেলের জন্য মজার ব্যবস্থা করে দিও। মা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। ফাঁক দিয়ে যখন ফজরের নামাজ আজান দিছে, আজানের মধ্যে কইনি আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের আজান যখন দিছে, মা বলতেছে বাবা শেখ ফরিদ মসজিদে মুয়াজ্জিনে আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ও বাবা ঘুম থেকে উঠো, নামাজ পড়তে হবে। 7 বছরের ছেলে ঘুম থেকে উঠা মার সঙ্গে উযু কইরা যখন নামাজও দাঁড়ায়া সর্বপ্রথম বান্দা কারে ডাক দিছে? আর যখন কারে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর ডাক মারছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর ডাক মারছে, নামাজ যখন শেষ করছে, নামাজ শেষ করার পর মার ভিতরে একটা চিন্তা ঢুকছে, হারি আজকে তো আমার সন্তানরে মজা দিছি না, আর যদি আমার সন্তান মজা না পাইয়া আল্লাহর যদি একিন বিশ্বাস নষ্ট করে, আমি তো আল্লাহর কাজ করি, আমি মা আল্লাহর আদালতে ধরা পড়ে দেব। যে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দেয়া কই বাবা শেখ ফরিদ সাবধান, বিসমিল্লাহ না বলিয়া আল্লাহু আকবার না বলিয়া নামাজের মুসল্লা উপর দিকে আলগি দিবা না। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মার কথা শোনার পর হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মার কথা শুনিয়া বিসমিল্লাহ বলিয়া যখন নামাজের মুসল্লা উপর দিকে আলগি দিল, এবার শেখ ফরিদ তাকা দেখে প্রতিদিন শুধু একটা করে মজা পাইতো, এবার একটা নয় দুইটা নয়, আজকে টাকা দেখে নামাজের মুসল্লার নিচে মজার কুনি ফায়দা হয়ে গেছে। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয় মাগো ও মা এসে দেখে যাও গো মা, প্রতিদিন শুধু একটা করে মজা পেয়েছি গো মা, আল্লাহর কসম করে বলতে পারি আজকে একটা নয় দুইটা নয়, ও মা আমার মজা, আমার নামাজের মুসল্লার নিচে আমার মহান আল্লাহ মজার কুনি ফায়দা করে দিচ্ছে। নামাজ পড়লে, নামাজ যদি আদায় করেন, আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করে। ঠিক নিজে কোন আমরা দুনিয়ার জমিনে টাকা অবস্থায় যেমন ভাবে টাকা ছাড়া চলতে পারি না, পরকালেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেক ছাড়া চলবার সুযোগ দিত না। পরকালে আমাদের নেক হইলে চলতে পারুন, আর যদি নেক আমল না থাকে চলতে পারতাম না। একদিন আবার আপনার জীবন থেকে একদিন যখন বিদায় নিয়ে যায়, এই দিনটা আর ফিরে আসবে না। আসবনি। এক বাদশা ঘুমের ঘরে যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে ঘুমানোর পর তাকায় দেখে বাদশার একটা বিশাল বড় বাঘ দৌড়াইতেছে। কে দৌড়াইতেছে? বিশাল বড় একটা বাঘে দৌড়াইতেছে বাদশারে। বাদশা জান বাঁচানোর জন্য কোন রকমে একটা গাছের মধ্যে গিয়ে উঠলেন। এবার বাদশা লক্ষ্য করে তাকায় দেখে বাঘটা সুন্দর করে গাছের নিচে সুন্দর করে বসে আছে। এবার বাদশা তাকায় দেখে আরেকটা সাদা ইঁদুর গাছের ডালগুলা কাটতেছে তার দাঁত দিয়া। আবার লক্ষ্য করে তাকায় দেখে আরেকটা কালো ইঁদুর গাছের গুড়ি কাটতেছে। এবার বাদশা চিন্তার মধ্যে পড়ে গেছে, বাঘ তো নিচের মধ্যে বসা আছে, সাদা ইঁদুরে গাছের ডাল কাটতেছে, কালো ইঁদুরে গাছের গুড়ি কাটতেছে, এখন কি অবস্থায়? আবার বাদশা স্বপ্নের মধ্যে এই ঘটনা দেখতেছে। আবার বাদশা নিচের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আবার বাদশা উপরের দিকে তাকায় দেখে উপরের মধ্যে বিশাল বড় একটা মধুর ভান্ডার দেখা যায়, এই মধুর থেকে মধু ফরে। আর বাদশা এমন বিপদের অবস্থায় তাইকা ও মধু খাইতেছে। বাদশা আর ঘুম হঠাৎ করে ভেঙে গেল। বাদশা তার লোকদেরকে ডেকে বলল, আমি এমন এমন স্বপ্ন দেখলাম, আমার এই রাজত্বের মধ্যে এমন কোন ব্যক্তি আছে আমার এই স্বপ্নের ব্যাখ্যা করবে, এমন কোন লোক আছে কি? বাদশার লোকেরা তালাশ করে দেখে একজন আল্লাহর ওলি,
এক কোণার মধ্যে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করতেছে। বাদশার লোকেরা তার কাছে যায় বলতেছে, ও আল্লাহর ওলি, আমার বাচ্চা এমন এমন স্বপ্ন দেখেছে, তার ব্যাখ্যা কি তুমি করতে পারবা? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হ্যাঁ, তোমার বাদশার স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। তাহলে বাদশার দরবারে চলেন। আল্লাহর ওলিকে যখন বাদশার দরবারে নেওয়া হলো, বাদশা ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, আমি ঘুমের মধ্যে যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে তাকায়া দেখি আমার পিছনে পিছনে একটা বাঘ আমাকে দৌড়াচ্ছে। ও আল্লাহর ওলি, এই বাঘ থেকে বাঁচার জন্য আমি দৌড়ে গিয়ে গাছের মধ্যে উঠলাম। গাছের মধ্যে ওঠার পর লক্ষ্য করে দেখি একটা সাদা ইঁদুর গাছের ডালগুলা কেটে দিতেছে, আর একটা কালো ইঁদুর গাছের গোড়ার মধ্যে কাটতেছে। আবার লক্ষ্য করে দেখি গাছের নিচে বিশাল বড় একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আবার লক্ষ্য করে তাকায়া দেখি উপরে বিশাল বড় একটা মধুর ভান্ডার দেখা যায়, এই মধুর ভান্ডার থেকে মধু পড়তেছে। আমি বাদশা এমন বিপদে অবস্থায় তাইকা মধু গাইতেছি। ও আল্লাহর ওলি, তার ব্যাখ্যা কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাদশা, ও বাদশা, শুনে নাও, স্বপ্নের ব্যাখ্যা আমি তোমার কাছে বলে দে। তুমি যে ঘুমের মধ্যে দেখলা বিশাল বড় একটা বাঘ তোমার পিছনে পিছনে দৌড়াচ্ছে, বাদশা রে, এটা দুনিয়ার কোনো বাঘ নয়, এটা হলো হাদা মালাকুল মাউত। এটা হলো মালাকুল মাউত আজরাইল। বাদশা, দুনিয়ার বাঘ নয়, এটা হলো মালাকুল মাউত আজরাইল রে বাদশা। বাদশা, যে গাছটার মধ্যে উঠলা, এই গাছটা ছিল তোমার হায়াত। বাদশা, এই গাছের মধ্যে ওঠার পর তুমি যখন দেখতেছো একটা সাদা ইঁদুর গাছের ডালগুলা যখন কেটে দিচ্ছে, একটা সাদা ইঁদুর গাছের ডালগুলা যখন কেটে দিচ্ছে, বাদশা, এই ডালগুলো কোনো গাছের ডাল নয়, এটা হলো তোমার হায়াত। তোমার দিনটি, তোমার হায়াত থেকে যে দিনটা চলে যাইতেছে, এই ডালটা দিয়ে তোমাকে উদাহরণ দিয়ে দিয়েছে। বাচ্চা রে, আবার তুমি তাকায় দেখলা কালো ইঁদুর গাছের গুড়ি কাটতেছে, এটা কোনো গাছের গুড়ি নয়, এটা তোমাকে বুঝাইয়া দেওয়ানো হয়েছে। তোমার দিনের হায়াত চলে যাইতেছে, রাইতের হায়াত শেষ হয়ে যাইতেছে। এই বাচ্চা, তুমি গাছে তাকা অবস্থায় আবার যখন নিচের দিকে লক্ষ্য করে তাকায় দেখলা, ওই গাছের নিচে বিশাল বড় একটা গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বাচ্চা, এটা কোনো দুনিয়ার আগুন নয়, এটা হলো পরকালে জাহান্নামের আগুন। বাচ্চা রে, আবার তুমি যখন উপরের দিকে তাকাইলা, উপরে বিশাল বড় একটা মধুর ভান্ডার দেখা যায়, এই মধুর ভান্ডার দিকে মধু পড়তেছে, তুমি মধু গাইতেছো। এটা কোনো দুনিয়ার মধু নয়, এটা হলো দুনিয়ার মধ্যে যে তুমি দুনিয়ার মধ্যে যে ধন সম্পদ এগুলোর মধ্যে লোভ লালসের মধ্যে পড়ে রইলা, এই অবস্থা হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। বাদশা আবার আজরাইলের কথা শোনার পর আর তার জিন্দেগীর হায়াত যখন চলে যাইতেছে, কবরের আযাব, জাহান্নামের আগুনের বর্ণনা যখন শুনতে পারলেন, বাদশা এবার নিজের এলাকা ছেড়ে দিয়া জঙ্গলে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে করে এমন এক সময় হয়ে গেল, ওই বাদশা দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে কাঁদতে শেষ মুহূর্তে ওই বাদশা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে চলতে গেলে নেক আমলের প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে চলতে গেলে নেক আমলের, টাকা পয়সার যেমন প্রয়োজন, পরকালে চলতে গেলে নেক আমলের প্রয়োজন। কথা কোন ঠিক নেই? ইনশাল্লাহ এসে বসে খানা খাইতেছে, ইনশাল্লাহ বেশি সময় লম্বা হবে না ইনশাল্লাহ। দুনিয়ার জমিনে চলতে গেলে নামাজ, এটা হলো একটা ইবাদত। নামাজ কি? দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিছে। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ তাআলা নবীরে যখন মেরাজ নিয়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছেন। এই 50 ওয়াক্ত নামাজের মধ্যে কমাইতে কমাইতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের নবীকে হাদিয়া দিয়েছিল। আর নবী এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছ থেকে আইনা আমাদেরকে দিছে। আর আল্লাহ ঘোষণা করে দিছে, ও নবী, আপনার উম্মতরা যখন দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 50 ওয়াক্ত নামাজের বাইরে ধরে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজটা যখন পড়ি, পড়ার পর জোহর পর্যন্ত জায়গাটা খালি থাকেনি না, থাকে না? ফজরের নামাজটা পড়ার পর যখন জোহর পর্যন্ত খালি থাকেন, এই জায়গার মধ্যে গুনাহ করে, গুনাহ করার পর যখন জোহরের নামাজটা আমরা আদায় করি, আল্লাহ তাআলা ফজর থেকে জোহরের নামাজটা যখন আমরা আদায় করছি, এই সময়টা পার কইরা যেহেতু জোহরের নামাজও দাঁড়ায় গেছি, আল্লাহ তাআলা এই ফাঁকের গুনাহরা এই নামাজের কারণে মাফ করে দিচ্ছে। জোহর থেকে আবার আসর পর্যন্ত আসেনি না? নাই। জোহর থেকে আসর পর্যন্ত এই একটা ফাঁক থাকে, এই ফাঁকের মধ্যে আবার কিছু গুনাহ করি। আসরের নামাজটার মধ্যে যখন বান্দা দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা জোহর থেকে আসর পর্যন্ত যে জায়গার মধ্যে ফাঁকটার মধ্যে গুনাহ করছেন, আসরের নামাজের বরকতে আল্লাহ তাআলা তার এই সমস্ত গুনাহটা মাফ করে দেন। বান্দা যখন আবার আসর থেকে মাগরিব পর্যন্ত একটা ফাঁক থাকে, এর মধ্যে যত গুনাহ করে, মাগরিবের নামাজ যখন জামাতের সাথে আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন মাগরিবের নামাজের বরকতে এই ফাঁকের গুনাহটাও মাফ করে দেন। এমন ভাবে যখন এশারের নামাজটা পড়ে যখন ঘুমের ঘরে ঘুমায়া যান, আল্লাহ রব্বুল আলামিন যখন এশারের নামাজ পড়ে ঘুমায়া যান, আপনার আমল নামায় অর্ধেক রাত্রের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আবার যখন জামাতের সঙ্গে ফজরের নামাজটা আদায় করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় পুরা রাত্রের সওয়াব দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে দিব, জান মাল দিয়া জিহাদ করতে দিব, আল্লাহর রাস্তায় জীবন প্রয়োজন হলে জীবন দিয়া দিতে দিব। ঠিক নেই? আগের যুগের সাহাবীরা এরকম করছে না? যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, খালি ফয়রা গরব হয়ে থেকে এই দিক দা ইসলামের প্রতি আক্রমণ করতেছে কাফের মুশরিক বেঈমানরা। আপনি যদি গরব থেকে না বাইর হন, আল্লাহ রাব্বুল আলামিন ইদার লাগবে আপনারা ফারদা ধরবো, আমারে ধরবো।